কি নাম আপনার? কি নাম? আর এই বিহারটার নাম কি? আচ্ছা, ওকে। টিকিট কত? আজকে আমরা আসছি ভুবন শান্তি 100 ফিট সিংহ সজ্জার গৌতম বুদ্ধ মূর্তিতে। আমার কাছে একটা জিনিস খুব ভাল লাগে, সেটা হলো যে খুবই চুপচাপ নিরিবিলি একটা জায়গা। এই জায়গাগুলোতে প্রত্যেকটা বুদ্ধ মূর্তি যেন এক একটা শান্তির প্রতীক হিসেবে মানুষকে আশীর্বাদ করছে। ডান দিকের এই মূর্তিগুলো, এগুলো বেশ সুন্দর এবং খুব ভালোভাবে অ্যালাইন করা, সাজানো। এবং আমি যতবারই এখানে আসি, আমি এই জায়গাটাতে আসার চেষ্টা করি। এই হচ্ছে আমাদের বিখ্যাত সেই 100 ফিট মন্দির। এ হচ্ছে আমাদের সেই বিখ্যাত 100 ফিট বুদ্ধ মূর্তি। মানে খুবই ভালো লাগে এই জায়গাটাতে আসলে। আর এখানে যদি আমরা একটু দেখানোর চেষ্টা করি যে শ্রীমৎ করুণাশ্রী মহাথেরো প্রতিষ্ঠাতা এবং পরিচালক। আমি খুব কাছ থেকে দেখানোর চেষ্টা করতেছি, এইভাবে তো আসলে বোঝানো সম্ভব না, তারপরও চেষ্টা করতেছি। এই সেই 100 ফিট বৌদ্ধ মূর্তির পুরো আকৃতিটা এমন। তো আপনারা যদি কেউ কক্সবাজার আসেন, অবশ্যই আপনারা এই জায়গাগুলোতে আসতে পারেন। প্রচণ্ড ভালো একটা জায়গা আমি বলবো এক্সপ্লোর করার জন্য। বিহারের ভিতরের দিকটাতে প্রবেশ করছি এখন আমরা। এক্সকারশনের জন্য কোনো জাতপাত ধর্ম এই বিষয়টাকে মানতে আমি নারাজ। এই দিকটাতে আবার বৌদ্ধ ভিক্ষুদের চেয়ারে বসা নিষেধ, তো এই চেয়ারটাতে বসা যাবে না, এটা বোঝাই যাচ্ছে। আপনি কি অসুস্থ? ডাক্তার দেখানো হয় না? আচ্ছা, তাহলে এটা দেখাশোনা করে কে? আচ্ছা আচ্ছা,
বুঝতে পারছি। তো ঢাকাতে তো ভালো হসপিটাল আছে, কক্সবাজারেও ভালো হসপিটাল আছে। বুঝতে পারছি। তো আমার জন্য দোয়া করবেন, আপনিও ভালো থাকবেন। আমি এখানে জাস্ট একটু দিয়ে গেলাম আপনার ইসের জন্য, যে আপনি দোয়া করবেন আর আপনার দীর্ঘায়ু কামনা করি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আমরা এখন এখান থেকে বের হয়ে যাচ্ছি। এই বৌদ্ধ বিহারটা আসলেই চমৎকার একটা বৌদ্ধ বিহার, এটা বলার কোনো অপেক্ষা রাখে না। এবং যাওয়ার জায়গাটা, নামার রাস্তাটা আর কি এত সুন্দর। আমি যদি আপনাদেরকে একটু দেখাই, অ্যাট এ গ্লান্স অসাধারণ। চলুন, ইনশাল্লাহ ইচ্ছা আছে যদি নেক্সট টাইম আবার আসা হয় এইখানটাতে আসবো।